লালপাহাড়ির দেশে যা স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হলেন। গতকাল রাত 1টা নাগাদ চুঁচুড়া ফার্মসাইড রোডে তাঁর সোনাঝুরি বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসক এসেই জানিয়ে দেন কবির আর নেই। লালপাহাড়ের দেশ ছেড়ে মেঘের দেশে যাত্রা করেছেন কবি। বয়স হয়েছিল 80 বছর। কবির স্ত্রী, 2 ছেলে, বৌমা, নাতিরা রয়েছেন। কবিকে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় বিধায়ক থেকে শহরের বইমেলা কমিটির বিশিষ্টজনেরা। কবির বৌমা সুদেশনা চক্রবর্তী জানান, গতকাল কলকাতার মোহনকুঞ্জে জঙ্গলমহলে উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। ঠান্ডা লেগেছিল, ফুসফুসের সমস্যা ছিল করোনার পর থেকেই। অরুণ চক্রবর্তী শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে হিন্দুস্তান মোটরসে চাকরি করতেন। তখন থেকে লেখালেখি করতেন। অসংখ্য কবিতা রয়েছে কবি অরুণ চক্রবর্তীর। তবে লালপাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা কবিতা তাকে অন্য পরিচিতি দেয়, যা পরে গান হয়ে বিভিন্ন ভাষার দেশে বিদেশে পরিচিতি পায়। বাংলার লোক সংস্কৃতি নিয়ে চর্চা করতেন। পাহাড়, জঙ্গল, আদিবাসী এলাকায় ঘুরতেন। সান্টা ক্লজের মতো লাল পোশাক আর কাঁধে ঝোলা ব্যাগ, মাথায় রঙিন রুমাল বাঁধা ছিল অরুণ চক্রবর্তীর ট্রেডমার্ক। ঝোলায় থাকতো চকলেট। ছোটদের দেখলেই চকলেট দিতেন। সবাইকে বুড়ো বলে ডাকতেন। তার প্রয়াণে জেলার কবি সাহিত্যিক মহলে শোক। কবির মরদেহ বাড়ি নিয়ে গিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে শায়িত থাকবে। গুণমুগ্ধরা শেষ শ্রদ্ধা জানাবেন তাকে। পরে শ্যামবাবুর ঘাটেই হবে শেষকৃত্য সম্পন্ন। এই দিনটা দেখুন, কবি অরুণ কুমার চক্রবর্তী তো শুধু চুঁচুড়ার নন, কবি অরুণ কুমার চক্রবর্তী সারা ভারতবর্ষের। ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলেন, কবি অরুণ কুমার চক্রবর্তীর কিছুটা ক্ষোভ ছিল বিভিন্ন বিষয়ে। অনেক কিছু করেছেন, অনেক কবিতা লিখেছেন, অনেক জায়গায় গেছেন। সেই ক্ষোভের কথা আমার পত্রিকাতে কবিতা দীর্ঘ প্রবন্ধ লিখেছে অভিক্রমে। হুগলি জেলা সঙ্গীত মেলা গত 6 বছরের প্রত্যেক বছরের উদ্বোধক কবি অরুণ কুমার চক্রবর্তী। আমরা ব্যক্তিগতভাবে যেখানে যা অনুষ্ঠান করেছি তার প্রত্যেকটির উদ্বোধক অরুণ কুমার চক্রবর্তী। আর ব্যক্তিগতভাবে এই শহরে আমার একটা খুঁটি ছিল, সমস্ত কাজে উৎসব। কর বুড়ো আমি আছি, এই বুড়ো আর শুনতে পাবো না। এটা খুব বেদনার এবং সংস্কৃতি সাহিত্যে, বিশেষত লোকসাহিত্যে অপূরণীয়। কালকেও তো জঙ্গলমহল উৎসব করে রাত্রিরে ফিরেছে। ভিতরে একটা অদ্ভুত প্রাণশক্তি, অদ্ভুত প্রাণশক্তি। এবং এই কথা অরুণদার সারা জীবন, যতদিন মানুষ থাকবে, কবিতা থাকবে, বাঙালি থাকবে, এই কথা অমর হয়ে থাকবে। এসব কবিতায় কথা বলি তবু সত্যি তো বলা হবে। অনেক পেশা ছেড়ে লাস্টে এইটা বেছে নিয়েছিলেন। অরুণদা ইঞ্জিনিয়ার এবং ওই লেভেলের ইঞ্জিনিয়ার। এই যত অ্যাম্বাসাডার দেখছেন এখানে, এই সবের লাস্ট চেকিং অরুণদার হাত দিয়ে হতো। ট্রেকার, ওই যে গাড়িটা, সেটা অরুণদার প্ল্যানিং, ডিজাইন। ওই মাপের একজন ইঞ্জিনিয়ার সমস্ত কিছু ছেড়ে কবিতার কাছে সমর্পণ করেছিলেন। এই বড় ক্ষতি, বিরাট গভীর। আর কেউ তাহলে লালপাহাড়ির মতো গান আর ওই হয়তো শব্দ সাজিয়ে অনেক কিছু লিখতে পারেন, তো হৃদয় থেকে অনুভব করে ওই লেখা, এই অরুণ কুমার চক্রবর্তী।